আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংস ও আলু দিয়ে পাতলা ঝোল। আমি গরুর মাংসের অনেক রেসিপি শেয়ার করেছি, তবে আলু দিয়ে গরুর মাংস রান্নাটা শেয়ার করা হয়নি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। চলেন রান্নাটা তাহলে শুরু করছি। চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি, আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন তেলের মধ্যে পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ছোটো সাইজের 5টা দারুচিনি, দিয়ে দিচ্ছি 4-5টার মতো সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা জিরা। জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। দিয়ে দিব 3টে লবঙ্গ। এখন আমি আদা আর রসুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, 2 টেবিল চামচের মতো হবে, পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে আদা রসুনটা একটু ভেজে নিব, তাহলে কাঁচা যে একটা গন্ধ থাকে আদা, সেটা আর থাকবে না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। দিয়ে আমি একটু নেড়েচেড়ে সব মশলাগুলো মিশিয়ে নিব। মশলাটা আমি 3-4 মিনিট সময় কষিয়ে নিব। আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ কুচি, আবার একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসটা, আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি, এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস রয়েছে, আমি হাড় চর্বি সহ নিয়ে নিয়েছি। একটু নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। 8-10 মিনিট পর ফিরে এসেছি, মাংস থেকে পানি বেরিয়ে এসেছে। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, স্বাদমতো লবণ অ্যাড করছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি রান্না করে নিচ্ছি। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আমি প্রায় 15 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছি। আমি 3টা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি। এখন আবার একটু নেড়েচেড়ে আলুগুলো মাংসের মধ্যে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব কিছু সময়ের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপ। এরপরে আমি আর পানি অ্যাড করব না, এ পানিতেই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে এসেছি। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটা সার্ভিং ডিশে কিছুটা পরিমাণ মাংস আমি নিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু গরুর মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করেন, যেমন আমি খেতে পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করেন না। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।